কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা তারাগনিয়া বাজার। দেখা যাক আজকের পেঁয়াজের বাজারটা কত। এই দেখুন পেঁয়াজ, ব্যাপারীরা পেঁয়াজ কিনে খামাল মেরেছে, দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি, এই হলো অবস্থা। ভাই কি দাম কিনলেন আজকে পেঁয়াজ? 68 থেকে 70। 68 থেকে 70। এই দেখেন, কৃষক কিন্তু ভালো অবস্থায় আছে, তবে আতঙ্কে আছে এলসি। দয়া করে আর 10টা দিন যদি এলসি না ঢোকায় তাহলে কৃষক বেঁচে যাবে। এটা কি পেঁয়াজের ফুলকি না? এই কত করে কিনলেন এটা? 10 টাকা কেজি। বসাও, 10 টাকা কেজি পেঁয়াজের ফুলকি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর কত কম দামে দিবে কৃষক? এই দেখুন, এলো। আর তাই এলসি ঢুকলে তো কৃষক শেষ। হ্যাঁ, এলসি ঢুকলে চাষি শেষ, আমিও শেষ, আমিও একজন চাষি। আর 10টা দিন পরে যদি এলসি ঢুকে তো অবশ্যই কৃষকরা বেঁচে যাবে। হ্যাঁ, 1 বিঘা জমি পেঁয়াজ রোপণ করতে প্রায় 70 থেকে 80 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায়। তুলনামূলক হারে বর্তমানে যে বাজার দর আছে তাতে কৃষক বেঁচে যাবে। গত বছর যে লোকসান খেয়েছে তাতে মোটামুটি কৃষক অনেক হতাগ্রস্ত হয়ে গেছে, বুঝতে পারছেন। বিআই, আর কয়দিন লাগবে পেঁয়াজটা তুলতে? 1 সপ্তাহ 8 দিন এরকম। 1 সপ্তাহ 8 দিন। যদি এর ভিতরে যদি এলসি ঢুকে যায় তাহলে অবস্থা কি? এই যে তো মরা সারা। তাই মরছে সেই মারাই। তাই। সেই মারাই। এই দেখেন পেঁয়াজটা, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আর 7 থেকে 8 দিন পারে এই পেঁয়াজগুলো উঠে যাবে কৃষকের, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন মাঠকে মাঠ পেঁয়াজ। হ্যাঁ, সারা মাঠ। যাই হোক, আর 10টা দিন যদি এলসি না ঢুকে তাহলে কৃষক বেঁচে যাবে। সবাই কৃষকের পাশে থাকুন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সবাই অন্যকে দেখার সুযোগ করে দিন।